আজকে আওয়ামী লীগের একজন নেতা জাহাঙ্গীর কবির নানক কিছু মন্তব্য করছেন যে যিনি এই বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যিনি এই বাংলাদেশের রূপকার, তার মূর্তি ভেঙেছে, তার স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ি একেবারে ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ১০ থেকে ১৫ হাজার নেতাকর্মীর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং শত শত মানুষকে বলে হত্যা করা হয়েছে। আমি জাহাঙ্গীর কবির নানককে উদ্দেশ্য করে একটি কথা বলবো। আপনারা যে ১৫ বছর ক্ষমতায় ছিলেন তখন কি আপনারা কোনো অন্যায় করেন নাই? আপনারা এখন দুঃখ প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন, তখন করেন নাই এগুলি? আপনি একটি কথা বলেন নাই ১ মিনিট ১ ঘন্টার মধ্যে এই ছাত্রদেরকে একেবারে ধ্বংস করে দেব, এই কথা আপনি বলেন নাই? আপনার বাড়ি থেকে এই যে কোটি কোটি টাকা পেল ছাত্র সমাজরা, এই টাকা কোত্থেকে আসছে? এখন মোটা মোটা গল্প করছেন আর এরা ফেসবুকে এইসব কথা বলে, এগুলো প্রশাসন চোখে দেখছে না? এরা কোত্থেকে কথা বলছে? বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে এখনো ফেসবুকে সরব আছেন আরাফাত রহমান, এই জাহাঙ্গীর কবির নানক, তারা অবশ্যই এখানে আছে এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অথবা আত্মগোপনে আছে, তাদের ধরুন। তা না হলে কিন্তু ওই যে একটি কথা আছে না, প্রভু চলে গেছে, দাসগুলো আছে, দাসগুলো কিন্তু এই বাংলাদেশকে আবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। তার একটি প্রমাণ দিচ্ছি। এই যে আজকে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে, সেখানে নাকি হেলমেট বাহিনী, যে ১৫ বছর আগে শুনেছি সেই হেলমেট বাহিনী, এখন বলে ওইখানেও কিছু হেলমেট বাহিনী ঢুকেছে ওর মধ্যে এবং সমন্বয়ক বলেছেন যে ওখানে কিছু বাইরের লোক ঢুকেছেন। তারা কারা? তারা কিন্তু ওই দাস। তাদের ধ্বংস করুন, ধ্বংস না করতে পারলে কিন্তু বিপদ সামনে। আসসালামু আলাইকুম। এই যে জাহাঙ্গীর কবির নানক যে কথাগুলো বলল যে বঙ্গবন্ধুর যা স্মৃতি ছিল সব ধ্বংস করে দেওয়া হয়েছে, তার স্মৃতি বিজড়িত ৩২ নম্বর বাড়ির যে মূর্তি ছিল, যেগুলো ছিল সব ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে মূর্তিগুলি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনি মুসলমান কিনা আমি জানি না, আপনার নাম শুনে মনে হয় আপনি মুসলমান। আপনি জানেন পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় শত্রুর মূর্তি পূজা। একটা মানুষের অবয়ব তৈরি করে আপনি পূজা করছেন আর সেটা ভাঙছে, এটার জন্য আপনি উদ্বেগ প্রকাশ করছেন? আপনি এক একটা মূর্তি তৈরি করেছেন কোটি কোটি টাকা, এই টাকা পাইছেন কোথায়? এই টাকা আপনাকে কে দিয়েছে? কার টাকা দিয়ে আপনি এগুলো করছেন? আমাদের জাতির পিতা, আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিল। মূর্তি ভেঙেছে, দরকার হলে আরো যদি কোথাও কোনো আনাচে কানাচে থাকে সেগুলো ভাঙা হবে। বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি দেশ, এই মুসলিম কান্ট্রিতে কোনো মূর্তি থাকবে না, মূর্তি থাকতে পারে না, থাকবে না, জীবনে হবেও না। যারা মূর্তি বানাবে সেই মূর্তিগুলো ভাঙা হবে এবং ধ্বংস করে দেওয়া হবে। মূর্তি নিয়ে পূজা করেন মিয়া, জনগণ আপনাকে ঠাপায় না, জনগণ আপনাকে ভোট দেয় না, আপনারা ১৫ বছর ক্ষমতায় রয়েছেন। মিয়া ২০০৯ সালে ভোটার হয়েছি, এখন পর্যন্ত একটা ভোট দিই নাই। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অনেক অবদান আছে, এটা আমি বিশ্বাস করি। আপনি কতটুকু করেন আমি জানি না, কিন্তু এই পরিণতির জন্য কে দায়ী? আপনি নিজে দায়ী, আপনার মেয়ে দায়ী। হাসিনা নিজে এই কাজ করেছে, তার কর্মের ফল এটা, তার কর্মের কারণেই আজকে এই পরিণতি হয়েছে। আর আজকে আপনি উদ্বেগ প্রকাশ করছেন যে বঙ্গবন্ধুর সব স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ১০,০০০ বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি করেছে। আপনারা ১৫ বছর ধরে এই কাজ করেছেন আর এখন এই কথা বলছেন? লজ্জা করে না মিয়া? এই কথা বলেন। আর এরা কোত্থেকে কথা বলে? প্রশাসনের রিকোয়েস্ট করব তাদেরকে ধরুন, কারণ এরা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের ১৬ কোটি মানুষের শত্রু। এরা দাস হিসেবে এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে, তাদের ধরে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন যেটা ইতিহাসের পাতায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।